জমতে শুরু করেছে। কিছুদিন হলো কেবল ধান তুলেছি, এখন জল জমলে যে আর গাছগুলো বাঁচবে না, সব জলের নিচে পচবে। কিরে গোপাল, কি হয়েছে তোর? এভাবে আহাজারি করছিস কেন? দেখুন হারান দাদা, এই কদিনের বৃষ্টিতে আমার জমিতে জল জমেছে। আজকেও তো আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এভাবে চলতে থাকলে তো জমি জলের নিচে তলিয়ে যাবে। আমিও তো আমার জমি দেখে এলাম, আমার জমিতেও তো জল জমছে রে গোপাল। বুঝতে পারছি না কি করব। এমনিতেই বৃষ্টির জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে আছে কদিন ধরে। তার উপর আমাদের চাষিদের যদি এই অবস্থা হয়, তাহলে মানুষ খাবে কি আর বাঁচবে কি করে? এখন থেকেই আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে, নাহলে পরে আমাদের বিপদে পড়তে হবে। আমরা গরিব চাষাভুষো মানুষ, আমাদের নিজেদের জমানো তো তেমন টাকা পয়সা থাকে না। যা থাকে জমির কাজে লাগিয়ে দিই ফসলের আশায়। তা তুই ঠিকই বলেছিস গোপাল, আমরা তো ফসলের আশায় কত কি বিসর্জন দিই, আর শেষকালে যদি ফসলের এমন হাল দেখি তাহলে তো আমাদের আর চাষবাস করবার ইচ্ছেটাই মরে যাবে। এক কাজ করলে কেমন হয় দাদা? কি কাজ? আমরা যদি সেচে জমির জল সব বাইরে ফেলে দিই, তাহলে কেমন হয় বলো তো? তুই খেপেছিস নাকি রে গোপাল? এই এত জল কি সেচে শেষ করা সম্ভব? কি করব বলো, জমির এমন হাল দেখে মাথায় যা আসছে তাই বলে ফেলেছি। বিপদের সময় এমন অস্বাভাবিক চিন্তা মাথায় আসে, কিন্তু তাই বলে তো আর বোকার মতো সেটা করতে গেলে হবে না। তাহলে এখন আমরা কি করব দাদা? কি আর করব, আকাশ পানে চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। আকাশে রোদ উঠলে এই জল শুকিয়ে যাবে, তখন আবার ফসল বোনা যাবে যদি এগুলো নষ্ট হয় তো। আবার ফসল বুনবার মতো সামর্থ্য এখন আমার নেই দাদা। আর তাছাড়া আকাশের যা হাবভাব দেখছি, তাতে করে মনে হয় না এই বৃষ্টি এত সহজে যাবে। সে পরে দেখা যাবে, এখন এখানে বিলাপ করে লাভ নেই, চল বাড়ির দিকে যাই আমরা। একটু সুযোগ পেলেই হলো, এই মেয়ে কাদামাটি নিয়ে খেলতে বসে যাবে। জামা কাপড় ময়লা হলে আজ তোর কপালে দুঃখ আছে ননি, এই আমি বলে দিলাম। আমার একটু খেলাধুলো তোমার সহ্য কেন হয় না বলো তো মা?